রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আজ মাহে রবিউল আওয়াল চাঁদের 18তম দিবস। পবিত্র রবিউল আওয়াল চাঁদের আজ তৃতীয় জুম্মা। আজকের জুম্মার আলোচ্য বিষয় কোরআনুল কারীমের সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা 275 নম্বর আয়াত আজকের আলোচনায় আলোচিত হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফা ওয়া আমরুহু ইলাল্লাহি ওয়া মান আদা ফাউলাইকা সাহাবুন নার হুম ফিহা খালিদুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আল্লাহ রাব্বুল ইজ্জত ঘোষণা করছেন, যারা সুদ খায় তারা কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না, তবে তার দাঁড়ানো হবে সেই ব্যক্তির মতো যাকে শয়তান স্পর্শ করে মোহবিষ্ট করে রেখেছে। এখন বলা হচ্ছে যে সমস্ত লোকজনেরা সুদখোর, সুদের টাকা গ্রহণ করে, এই কারবার যারা করে তারা কখনো রোজে মাহশরের ময়দানে শান শওকতের সঙ্গে, ইজ্জতের সাথে, সম্মানের সাথে দাঁড়াতে পারবে না। তবে হ্যাঁ, আল্লাহ বলছেন দাঁড়াবে। পৃথিবীর বুকে ইবলিস শয়তান যদি কারোর উপরে ভর করে, সে যেমন ব্যালেন্সলেস হয়ে যায়, তার নিজস্ব বলতে কিছু থাকে না, সে যে কথাবার্তাগুলো বলে, যা করে, যেভাবে চলে, এটা কোনো সভ্য মানুষের কর্ম হতে পারে না। ঠিক অনুরূপভাবে জিনগ্রস্ত শয়তানের আধিপত্য বিস্তারিত ব্যক্তিগণের ন্যায় কাল হাসরের ময়দানে তারা ব্যালেন্সলেস হিসাবে দাঁড়াবে, কিন্তু ইজ্জতের সাথে দাঁড়াতে পারবে না। এখন এই বেইজ্জতির কারণটা কি, কেন এরকমটা হবে? আল্লাহ বলছেন যালিকা বিআন্নাহুম ক্বালু। এই কারণেই যে এই লোকেরা বলে, দুনিয়ায় তো সুদ খাই, এরপরে তারা বলে যে এই সুদের কারবার, সুদ খাওয়াটা আর বেচা কেনা, ব্যবসা বাণিজ্য দুটোই সমান। এটাও একটা বিজনেস, এটাও ওই ব্যবসায়ীদের নেয়, এটাও একটা ব্যবসা। এই কথা বলে তারা তাদের ভয়াবহ অপরাধকে ঢাকার চেষ্টা করে জনসমক্ষে নিজেকে একজন ব্যবসায়ী হিসাবে আখ্যায়িত করতে চায়। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে ওয়াহাল্লাল্লাহুল বাইআ, আমি বেচা কেনাকে, ব্যবসাকে, বিজনেসকে হালাল করেছি, বৈধ করেছি। ওয়া হাররামার রিবা, কিন্তু সুদ, সুদের কারবার, সুদখোর, এই সুদের কারবার এবং সুদখোরদের এই ব্যবসাটাকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন। অতএব সুদের কারবার কখনো আল্লাহ প্রদত্ত ব্যবসা নয়, এটা সম্পূর্ণ হারাম। আর এটা হচ্ছে জুলুম, এটা হচ্ছে অন্যায়, এটা হচ্ছে মানুষের উপরে নির্যাতন। এরপরে আল্লাহ পাক বললেন ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা। যে সমস্ত লোকজনেরা আল্লাহ পাকের তরফ থেকে নসিহত পাওয়ার পর, উপদেশ বাণী যখন তাদের কাছে সমাগত হয়, তারা যখন এই নসিহতটা শুনলো বা শোনার পরে সে তার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে সুদের কারবার বন্ধ করে দিল, ফান্তাহা।
যখন তারা বন্ধ করে দেয়, এই বন্ধ করে দেওয়ার কারণে তার অতীতে যা হবার ফালাহু মা সালাফা, অতীতে যা করেছে যা হয়েছে সেটা অতীত, সেটা যা হবার হয়ে গেছে। কিন্তু এই নসিহত শোনার পর থেকে সে সঙ্গে সঙ্গেই সুদের কারবার বন্ধ করে দিল। তার কৃত কর্মগুলো এখন সে যা করেছে এই ব্যাপারে আমরুহু ইলাল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তার এই কৃতকর্মের ফলাফল নির্ভর করবে। আল্লাহ পাকের মেহরবানি, তওবাকারীকে আল্লাহ ক্ষমা করবেন, যেহেতু তিনি জানতেন না, জানার পথ বন্ধ করে দিয়েছেন। আর সুদ নেবেন না, সুদ আর খাবেন না। এই কারণে তিনি আমরুহু ইলাল্লাহ, আল্লাহ পাক বিনিয়াজের প্রতি তার হচ্ছে নির্ভর। এবং যারা পুনঃগ্রহণ করবে, এখন নসিহত আজকে করা হলো, আজকের মসজিদে আল্লাহ না করেন কোনো সুদখোর মুসল্লি যদি থাকেন, সে মুসল্লি যদি মসজিদে বের হয়ে যে নসিহত শোনার পরেও সেটাকে যদি অবজ্ঞা করেন, অগ্রাহ্য করেন, অমরু অমান আদা ফা উলাইকা আসহাবুন নার, তারা যদি অস্বীকার করে, তারা যদি এটাকে গুরুত্ব না দেয়, পুনরায় সেই সুদের কারবারে যদি চালায় যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এরা হবে সবাই আসহাবুন নার, দোজখবাসী। এরা হবে দোজখের অধিবাসী, দোজখের হকদার, যেখানে হুম ফিহা খালিদুন, এরা অনাদি অনন্তকাল, অনন্ত অনন্তকাল এরা জাহান্নামের মধ্যেই থাকবে। এখন আসুন এই সুদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুস্তাদরেকে হাকিম, এই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে সুদের শাস্তি হলো 70 প্রকার। তার সর্বনিম্ন যে শাস্তিটা, এই শাস্তিটা হলো, সেটা হলো কেউ যেন তার মায়ের সঙ্গে মিলনের ন্যায়, এইটা যেমন নিকৃষ্টতম, ঠিক অনুরূপ সুদখোরের 70 প্রকার যে সাজা শাস্তি, যে কর্মকাণ্ড, ঘৃণিত বিষয়াদি, তার সবচেয়ে নিচের কাজটা হলো এই হেন অশালীন, অমার্জিত এবং ক্ষমাহীন এই এই অপরাধ, যেটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ ফরমাইছেন। এটা মুস্তাদরেকে হাকিমে আন নিহায়া ফি গারিবিল হাদিস, এই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, যেটা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী স্বয়ং সুদখোরের উপরে লানত করেছেন। নবী যদি কারোর উপর লানত করে, নিঃসন্দেহে আল্লাহ তাকে ভালোবাসবেন না, কারণ নবীর ভালোবাসাই আল্লাহর ভালোবাসা। নবীর ইত্তেবাই হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি। শুধু তাই না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, সে যত গুনাহ করুক আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন যদি কেহ তার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করেন, অনুসরণ করেন। সুতরাং সেই নবীজি যাকে লানত করছেন, এই সুদখোরদের আর কোনো পরিত্রাণ নেই। এখন শুধু তাই না, সুদখোরদের প্রতি লানত বলতে শুধু সুদখোর নয়, সুদখোরের হিসাব নিকাশ যে রাখে, এরকম ক্যাশিয়ার যদি কেউ থাকে, খাতাপত্র ঠিক রাখে, আয় ব্যয় হিসাব রাখে, এই হিসাব রক্ষক এবং সুদের টাকা লেনদেন করে এর কিছু সাক্ষী, এই সাক্ষীদাতা, সালিশকারী, এই ব্যাপারে যারা সংশ্লিষ্ট, এই সমস্ত ব্যক্তি, এরা সবাই, এদের উপরে আল্লাহ পাকের গজব, নবী পাকের লানত, এরা অভিশপ্ত, এদের কোনো পরিত্রাণ নেই। এটা বাইহাকি এবং মিশকাত শরীফে উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা শরীফের 276 নম্বর আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত
আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম।